পবিত্র কোরআনের সূরা বাকারার 152 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা জগতের মানুষকে উদ্দেশ্য করে বললেন, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে তিনি আবার ঘোষণা করলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের রিজিক আরো বৃদ্ধি করে দেব। কিন্তু কিছু নাস্তিকেরা প্রশ্ন করেন, তোমাদের প্রভু এত কৃতজ্ঞতা, এত প্রশংসা তার দরকার কেন? এত কৃতজ্ঞতা কেন তার প্রয়োজন? আল্লাহ তাআলা কি আমাদের প্রশংসার জন্য অভাবী? না, তিনি হলেন গনি, সব ধরনের অভাব থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। কিছু মানুষ বুঝতে পারেন না যে কৃতজ্ঞতা আল্লাহর প্রয়োজন নয়, তিনি আমাদেরকে কৃতজ্ঞ হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমাদেরই কল্যাণের জন্য। এটি এক ধরনের একটা পজিটিভ মাইন্ড ইঞ্জিনিয়ারিং এর ফলাফল। আজ আধুনিক মনোবিজ্ঞানে যে বিষয়টি নিয়ে বিস্তর গবেষণা করছে, ইসলাম তা বহু আগে মানুষকে শিক্ষা দিয়েছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড গ্রেটার গুড সায়েন্স সেন্টারের গবেষণায় উঠে এসেছে, নিয়মিত কৃতজ্ঞতার চর্চা আমাদের মস্তিষ্ককে ইতিবাচক অভিজ্ঞতার দিকে চালিত করে। ফলে আমাদের চিন্তা, আমাদের আবেগ এবং আচরণে গভীর ইতিবাচক পরিবর্তন আসে। কৃতজ্ঞতার চর্চা মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনকে সক্রিয় করে, ফলে আমাদের জীবনে সুখ, পরিতৃপ্তি এবং আশাবাদ বৃদ্ধি পায়। কৃতজ্ঞতার অভ্যাস আমাদের কগনিটিভ রিফ্রেমিং এর মাধ্যমে জীবনের পরিস্থিতিগুলোকে নতুন নতুন দৃষ্টিকোণ থেকে দেখার শক্তি দেয়। আমি সব হারিয়েছি, এর বদলে কৃতজ্ঞতার অভ্যাস আমাদেরকে নতুনভাবে ভাবতে শেখায় যে আমি এখনো বেঁচে আছি এবং চেষ্টা করার সুযোগ আমার হাতে আছে। আপনি যদি কাউকে বলেন, তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ, দেখবেন তার চোখের ভাষা বদলে আছে। মনোবিজ্ঞানে এটাকেই বলা হয় রেসিপ্রোসিটি প্রিন্সিপল। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করলে ভালোবাসা আপনার দিকেই ফিরে আসে। তাই দাম্পত্য, পরিবার, বন্ধুত্ব এবং সব ধরনের সম্পর্কেই কৃতজ্ঞতার অভ্যাস অত্যন্ত ইতিবাচক শক্তি নিয়ে আবির্ভূত হয়। এই যে কৃতজ্ঞতার অভ্যাস, এটা কেবল অন্যের জন্য নয়, নিজের জীবনের জন্য বিনিয়োগ, নিজের সুখ, নিজের আনন্দের জন্য বিনিয়োগ। কৃতজ্ঞতা মানে সমস্যা অস্বীকার করা নয়, বরং সমস্যার মাঝেও সুযোগ এবং শিক্ষাকে খুঁজে নেওয়া। যে মানুষ বিপদের মধ্যেও বলে থাকে, নিশ্চয়ই এটার মধ্যে কোনো শিক্ষা আছে, তার মানসিক স্থিতিস্থাপকতা অনেক বেশি। গবেষণায় দেখা যায়, যারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে জীবনের 3টা কৃতজ্ঞতার বিষয় লিখে রাখেন, তাদের উদ্বেগ কমে যায় এবং তাদের ঘুমের মান অনেক উন্নত হয়। কৃতজ্ঞতার অনুভব মানুষকে তার প্রতিবেশী, বন্ধু, আত্মীয়, এমনকি অনাত্মীয়দের সঙ্গেও দৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ করে। এটি মানুষকে প্রকৃতির অন্যান্য সৃষ্টির সঙ্গেও গভীরভাবে আত্মিক সংযোগে যুক্ত করে। আমরা মানুষ, আমরা প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতার অনুভব আমাদের মধ্যে অন্য সব সৃষ্টির কল্যাণ কামনার মানসিকতা তৈরি করে। আর যখন একটি সমাজ কৃতজ্ঞতার চর্চায় অভ্যস্ত হয়, তখন সেই সমাজ হয়ে ওঠে আরও নিরাপদ, সহমর্মী এবং শান্তিময়।